বেশি লোভ করলে এরকমই হয়। বেশি লুপ করেছি বলে না ঝুট। একে দেখে আমি কত হয়ে গেছি দেখো, চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এদিকে গাছে জল দিয়ে দিচ্ছি সকাল সকাল। সকাল বলতে এখন 10:30 বেজে গেছে। সকালবেলা আবার তোমাদের শানুদা একবার দিয়েছিল। আর জানো এই আমাদের বেল গাছটাতে না অনেকগুলি ফুল এসেছে, পুরো গাছে পাতা ফুলে একাকার হয়ে রয়েছে। আর এই সকাল মানে দিনের মধ্যে 2 থেকে 3-4 বার এই আমাদের বেল গাছটা, তারপর হচ্ছে মুসাম্বির গাছটা, এই 2 থেকে 3-4টা গাছ আছে, ওগুলির মধ্যে বারবার জল দিতে হয়। যা গরম পড়েছে মানুষই শুকিয়ে যায়, গাছ শুকাবে না। আর হচ্ছে এই দেখো আমাদের এই ল্যান্টানা ক্যামেরা, এটার মধ্যে এইগুলির মধ্যে দিনে অনেকবার জল দিতে হয়। আর এছাড়া বাকি গেছে দুবার দিলেই হয়ে যায় আর কি। আর কালকে ছিল সম্রাটের বার্থডে ছিল, রাত্রিবেলা করেছিলাম রুটি। জানো ও যে ঘুমের চোখে খেয়েছিল, বলছে মা আমি তো রুটি খেয়েছি, আমার তো সেই স্বাদই মুখে লাগছে না, আমি তো খাইনি। আমি দাঁড়িয়ে বলছি খেয়েছিস তো, তুই ভুলে গেছিস। তো ও বলছে এখন নাকি রুটি খাবে, তো মাংস তো আছে। আর কালকে কিন্তু রুটি ছিল, তারপর বলছে কালকে রুটি খাবে না, এখন করে দিতে হবে আর কি। তো চলো বন্ধুরা, এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা সবাই সঙ্গে থাকো। কি হলো, রুটি হয়েছে? ওই প্রথমে কি বলেছিল জানো, প্রথমে বলেছিল যে নাকি ভাত খাবে, কালকের ভাত ছিল ওগুলি আমি গরম করে নিয়েছি। এখন বলছে সম্রাট রুটি খাবে, আমি রুটি খাবো না, আমিও রুটি খাবো। আর দেখো কালকে সব রয়েছে, চিকেন, তারপর করেছিলাম লাউ দিয়ে ডাল করেছিলাম, আর আলু ভাজা করেছিলাম। আলু ভাজা সম্রাটকে অল্প একটু দিয়েছিলাম, ও বেশি খায়নি। তোমার লাউয়ের ডাল তুমিই খাও, কে খাবে লাউয়ের ডাল? তখন বলেছিল যে রুটি খাবে না, ভাত খাবে, আমি আর সম্রাট রুটি খাবো আর কি। আর মাও কিন্তু ভাত খেয়ে নিয়েছে, মাকে ভাত দিয়ে দিয়েছি। রুটি করবে জানলে তো রুটি খাবো বলবো। আমি তো বিরিয়ানি লাভার, আর ওরা হচ্ছে রুটি লাভার। বিরিয়ানি লাভারও কারণ বিরিয়ানি খেতে খেতে ওদের মুখের স্বাদ নাকি চলে গেছে। তো চলো ওদেরকে দিয়ে দিই, ঘেমে একাকার হয়ে গেছি। রুটি করা মানে কি ঘাম ঘাম। আজকে আমি কোন দেশের মানুষ হয়ে গেছি, ভাত নিয়েছি, রুটি নিয়েছি, আলু ভাজা নিয়েছি, ভাত আর রুটি। এটা দেখে আমি মোবাইলে দেখেছিলাম কোন জায়গার মানুষ জানি ভাতও খায় আবার রুটিও খায়। তো বিহারের রুটিটা কিন্তু কালকের ছিল আর কি, তো ওটা ওরা খাবে না তাই নিয়ে নিয়েছি। আর রুটি দিয়ে চা খেতে, বাসি রুটি দিয়ে চা খেতে এত ভালো লাগে, কিন্তু সকালবেলা আজকে চা খাইনি, সকালবেলা কিছুই খাইনি, শুধু জল খেয়েছি। জল খেয়ে রান্না বান্না নেই, অনেকক্ষণ বসে বসে মোবাইল দেখেছি, তারপর একটু ঘুমিয়েও নিয়েছি। দেখতে দেখতে ঘুম পেয়ে গেছে। আবার সম্রাট এসে বলছে মা উঠো উঠো, দেখো কয়টা বেজে গেছে। তো এখন খেয়ে নি, ওদের খাবার দাবার হয়ে গেছে। আর এই ভাতটা না একটু দেখো হলুদ হলুদ হয়ে গেছে, আলু ভাজাগুলি গরম করেছিলাম সেই তেলে একটু ভেজে নিয়েছি আর কি, বুঝলে। এখন খেয়ে নেবো। হবে তুমি কার, কারণ ওই শুধু যে আমার। ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে তুমি কার, কারণ ওই শুধু যে আমার। দীর্ঘ 1 মাস এই চেষ্টার পরে গোবরগুলি আমি শুকাতে পেরেছি অবশেষে। এই বলের গোবরগুলি আর কি, গামলার গোবরগুলি, আর এগুলি একটু ভেজা রয়েছে আর কি। আর এই শানু মিস্টার এনেছে গোবর আনার নামটাই করেছে, খাতায় লিখে নিয়েছে যে আমি গোবর এনেছি। এগুলি যে শুকাতে হবে, গাছে দিতে হবে তার কোনো খেয়াল নেই। এনেছে নিজের গাছ, ও তো করবে। বাড়িতে একজন আছে, কৃষ্ণা বলে আছে একজন মেয়ে, উনি করবে। মেয়ে না তুমি বউ, আর বদনাম করছো না প্রশংসা করছো, এটাই তো বুঝতে পারছি। কোনটা করছো? বাড়ির বউ এক হয়তো শাশুড়ি বদনাম করবে, আর আমার তো ননদ নেই, তো তোমার বদনাম করবো না, কার করবো? এটা একটা শান্তি, বুঝলে। শাশুড়ির বদনাম, বরের বদনাম করে খুব শান্তি মিলে। তাহলে তুমি ওই ক্যাটাগরিতে পড়ো। না না, আমি ভালো, আমি ভালো।
তো এই দেখো বন্ধুরা, আমি সব আমার গয়নাগাটি নিয়ে বসে পড়েছি। গয়নাগাটি বলতে রেগুলার ইউজ করা জিনিসগুলি আর কি, গলার হার আর সম্রাটের বাবার, মার, আমার, কানের সব কিছু নিয়ে বসে পড়েছি। আর এগুলির মধ্যে দিয়েছি কি জানো, ডিটারজেন্ট আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়েছি। এই দেখো অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন হালকা হাতে ব্রাশ করে নিলেই আরও পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে নিয়েছি আমার রূপোর জিনিসগুলি আর কি। রূপোর জিনিসগুলি আমি এই পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে নেবো আর কি। আমি এগুলি আগেও করেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি। এখন ব্রাশ করে আবার তোমাদের সাথে পরে আসছি। দেখবে একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। ও বন্ধুরা, এই বর দুপুরবেলা, এখন মনে হয় কয়টা বাজে, এখন মনে হয় 1:30 বেজে গেছে। আর এই দেখো, এই বর মশাই বলছে আমাকে নাকি গিফট কিনে দেবে। তো চলো তাহলে আমার সাথে চলো। আমি বলছি না না, ঘরে কোনো কাজ করা হয়নি, এখন আমি যাব না। তুমি যদি না যাও তোমাকে কিন্তু গিফট এনে দেবো না। তো গিফটের লোভে রৌদ্রু মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো রৌদ্রু খা খা করছে, পুরো দোকানপাট সব কিছু বন্ধ। আর প্রথমে গিয়েছিল একটা গাছের দোকানে। তো গাছের দোকানে যে গাছটা কেনার কথা ছিল সেই গাছটা আর কেনা হয়নি, মানে সেই গাছটা পেলো না আর কি। তো তার জন্য চলে আসলো একটা অ্যাকুরিয়ামের দোকানে, মানে পেট শপে। তো সেখানে দেখছে মাছ, কি কি মাছ নেবে। আর সম্রাটের দিকে নাকি ওকে বলেছে গোল্ড ফিশ নেওয়ার জন্য। তো ও দেখছে, আর আমি বলছি এটা কি মাছ, ওটা কি মাছ। ও ভাইটা বলছে দিদিভাই তোমাদের কি ব্লগ চ্যানেল? আমি হ্যাঁ ভাই আমাদের ব্লগ চ্যানেল। আর দেখো এইদিকে কত বড় বড় মাছ। এগুলি কিন্তু আমি আগেও দেখেছি সম্রাটের স্কুলে, অনেকটা বড়, দেখে তো খুব ভালো লাগছিল। অনেকটা অনেকগুলি মাছ, এইগুলি দেখে তো আমি অনেকটা খুশি হয়ে গেছি। এই দেখো, আর এই দেখো আরেকজন বসে রয়েছে এখানে। এই যে কেমন আছো? সারা দিয়েছে, ভালো আছে বলছে। সম্রাট দেখে তো এইটা দেখে পাগল হয়ে যাবে, বলবে বাবা এক্ষুনি নিয়ে চলো বাড়িতে, এক্ষুনি নিয়ে চলো। এই মাছগুলির নাম কিন্তু আমি জানি না। তো ও বলছিল যে এটার নাম ওটা, এটার নাম ওটা। থাক বাবা থাক, আমাকে বলতে হবে না। আর এই মাছগুলির দোকানে কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তুমি? একে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। দেখো পুরো অবাক হয়ে গেছি। আরে বাবা, স্বাগত জানাচ্ছি আমার। টাটা, চলে যাচ্ছি। এখানের কেনাকাটা আপাতত শেষ। আর ও দাদাদের সাথে কথা বলছিল যে ডগির ব্যাপারে আর কি। আর জানো বন্ধুরা, আমাদের বাড়িতে আগে একটা ডগি ছিল, ওটার নাম ছিল রকি। ওটা এখন আর আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের একটা কমিউনিটি পোস্টে আছে। আর এখন তো যা জল তেষ্টা পাচ্ছিল, এখানে একটা দোকানে ও খেয়েছে কোল্ড ড্রিঙ্কস আর আমি খাচ্ছি ফ্রুটি। তো জল, ঠান্ডা জল নেই বলছে, এমনি আর কি। আর মনের মধ্যে খুব লাড্ডু ফুটছিল। এখন তো আমার কেনাকাটা করার জন্য দোকানে যাবে। ও বলছে আর না, এবার সোজা বাড়ি। তো এইমাত্র বাড়িতে আসলাম, আর আমার থেকে আমার সম্রাট বাবু অনেকটা খুশি হয়েছে এগুলিকে দেখে। বলতে পারো আমার গিফট, কিন্তু সম্রাট এই গিফটে অনেকটা খুশি হয়েছে। তো এখন ঢেলে দেবো। এসেই জানো এত জল তেষ্টা পেয়েছিল, 2 গ্লাস ফ্রিজ আর ফিল্টার জল মিশিয়ে খেয়েছি। এখন অনেকটা শান্তি হয়েছে। ঢেলে দিব। দাও। আজাদ হয়ে যা, এবার তোদের করে চলে যা। এটা নতুন কিন্তু না, এটা আর এটা এই গুলিয়ে ফেলেছি সব, কোনটা না কোনটা। আগে কয়টা ছিল? আগে 6টা ছিল না রে বাবা, না 9টা ছিল, 9টা 8টা ছিল, 8টা ছিল আগে। আর এখন আনা হয়েছে 3টা। তো চলো এখন তাড়াতাড়ি করে ঘরে কাজগুলি সেরে নি, তারপর চানে চলে যাবো সোজা। আজকে এতটা লোভে পড়ে গেছি যে কি না কি কিনে দেবে, তার লোভে পড়ে চলে গেছি এই দুপুরে রৌদ্রবেলা। তো যাই হোক, আমার ছেলে খুশি, আমিও খুশি। আর আজকে জানো কাজের একদম 12টা কি 13টা বেজে গেছে। এই কাজ সারতে সারতে বিকেল 4টা 4:30 বেজে গেছে। তো চান দান করে কিছুক্ষণ বসেছি, সন্ধ্যা দিয়ে দেখো চুলগুলো এখন ভিজা। তো দুপুরে খাওয়া দাওয়া হয়নি, শুধু সিদ্ধ ভাত করেছিলাম আর কি। আর সকালে চিকেন ছিল, ওটা দিয়ে সম্রাট খেয়েছে, আমি, মা, ও কেউ কারোর খাওয়া হয়নি। তো এখন করে নিচ্ছি চাউমিন। এদিকে দিয়ে দিয়েছি আলু আর ডিম দিয়ে করবো আর কি। দেখো চাউমিন নিয়েছি, একটু বেশি করে নিয়েছি, খুব খিদে পেয়েছে, সবাই খাবো। আর চাউমিনটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি আর কি। আর সম্রাট বলছে মা আজকে একটু ঝাল ঝাল করে করো তো, কালকে এই মিষ্টি মিষ্টি খেয়ে খেয়ে আমার মুখ একদম বাজে হয়ে রয়েছে।
আজকে লুবে পাপ বলে না, লুবে পাপ পাপে মৃত্যু, মৃত্যু হয়নি, খুব খিদে পেয়ে গেছে। এই দেখো আমার চাউমিন রেডি। মাকে দিয়ে আসলাম, মা টিভি দেখছে, সিরিয়াল দেখছে, বসে পড়ি। গিফটের কথা বললেই পেছন পেছন চলে যাবে সেটা আমি জানি, তার জন্য রোদে ঘুরিয়ে আনলাম কিছুটা। আর সম্রাট তো আগেই আমাকে বলেছে বাবা দুটো গোল্ডফিশ আনবে আরো। আচ্ছা ঠিক আছে, ও যখন জন্মদিন কালকে সেরকম কিছু চাইনি, গোল্ডফিশ চাইলো, তো যাই। আর যাওয়ার সময় বললাম তুমি যাবে, তোমাকে গিফট দেবো। আর কোনো না নেই, পেছন পেছন রওনা হয়েছে। ভালোই। এই আর কি। আর খিদেও পেয়ে গেছে, খিদে পেয়েছে। দুপুরে খিদে পায়নি, যেই 4টা 4:30 বাজলো তখন খিদে পেয়েছে, এখন খেয়ে নি। এপ্রিল মাস শেষ আর তুমি আমাকে এপ্রিল ফুল করিয়েছো গিফটের নাম করিয়ে। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা তো বলেছিলাম পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ার করবো, আর কিন্তু করা হয়নি, আমার মাথা থেকেই চলে গিয়েছিল। তো এখন এইগুলি পরিনি আর কি। তো দেখো দোকানের মতো হয়নি, তারপরও অনেকটা ভালো পরিষ্কার হয়েছে, অনেকটাই ভালো পরিষ্কার হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে পরিষ্কার করতে পারো। এর আগে আমি অনেক করেছি। আর এই দেখো সবগুলি করে নিয়েছি আর কি। আর কানের গলার হাড় এগুলি পরে নিয়েছি, দুপুরবেলা বের হয়েছিলাম না। আর এই মশাই আমাকে আজকে যা চুনা লাগিয়েছে, রুদ্রের হাওয়া খাইয়ে এনে বাড়িতে এনেছে। তো তার জন্য এটা আজকে আমার দেব না, দিতে হবে না, রেখে দাও। খুব আমাকে রুদ্রের মধ্যে ঘুরিয়েছে, জানো, খুব ঘুরিয়েছে। তো এখন সম্রাটকে পড়াতে বসবো, আজকের জন্য এটা আমার। বেশি লোভ করলে এরকমই হয়। বেশি লুপ করেছি বলে না, ঝুট বলে কাওয়া কাটে, তুমি বেশি লোভ করেছো। এসে ডরিও, তারপরটা বলবো না। আজকে সম্রাটকে পুড়িয়ে শুধু রান্না করে চলে গেছি। আজকে স্পেশাল রান্না করেছি সম্রাটের বাবার জন্য, এইমাত্র বাড়িতে আসলো। তো চলো এখন যাবো রান্না করে। আর সম্রাট বাবু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তো এই দেখে নাও আজকে আমাদের স্পেশাল মেনু, আলু মাখা আর মুসুর ডাল। তো কি আর করবো, আলু মাখা আর মসুর ডাল দিয়ে খেয়ে নিই। স্পেশাল মেনু করেছে, আমি বাড়িতে ছিলাম না, তার জন্য এই মেনুটা হয়েছে, আলু মাখা আর মসুর ডাল। রাত হয়ে গেল, এখন বাজে 11টা। তো খেয়ে দিয়ে নিই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা কিরকম হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তৃষ্ণা গিফট কিরকম হয়েছে, এখনো কিন্তু ব্রেসলেট দেয়নি, রেখে দিয়েছে। ও রেখে দে, ওটা ছেলেদের, বেশি দিন পড়তে পারবে না। টাটা বলে দাও সবাইকে, টাটা, গুড নাইট, সবাইকে অনেক অনেক ভালোবাসা।